প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে প্রতিবারের ন্যায় এবারও র্যাব 14 কর্তৃক যে সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে আমি আপনাদের ঐতিহাসিক সভাকে এবার উপস্থিত হয়ে কিছু বলতে চাই। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে আছে আমাদের পর্যাপ্ত সংখ্যক র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, জালটাক প্রস্তুতকারী, অজ্ঞান মলমপটির সদস্য, সংবাদ অপরাধী তাদেরকে ইতিমধ্যে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের গোয়েন্দারা কাজ করছেন এবং ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে র্যাব 14 ব্যাটালিয়নের আওতাধীন এলাকার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের এই ঐতিহ্যবাহী সুরাকিয়া মাঠ। এই মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত যাতে নির্বিঘ্নে সম্মানিত মুসল্লিরা অংশগ্রহণ করতে পারেন তার জন্য আমরা নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখানে ওয়াচ টাওয়ার, অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভিলেন্স থাকবে। চেকপোস্ট, পিকেট, মোবাইল টাওয়ারের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি করা হবে। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিলেন্স করা হবে। আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে, সেখানে বাইনোকুলার দিয়ে আমাদের ওয়াচ টাওয়ার থেকে চারপাশ দেখা হবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সিসিটিভি সার্ভিলেন্স স্থাপন করা হয়েছে। এটা প্রথমবারই সিসিটিভি দেওয়া হলো। আমরা সিসিটিভি সার্ভিলেন্স করব। এর পরবর্তী বছরগুলোতে একইভাবে চলবে। আর আপনারা জানেন আমাদের স্নাইপার অ্যাক্টিভিটিজ আছে, তার মাধ্যমে আমরা যারা স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তা এই মাঠের আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করব। আর আমাদের যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্ট্রাইকিং রিজার্ভ এবং রিজার্ভ ফোর্স আমাদের মোতায়েন থাকবে। জেলা পুলিশ এবং জেলা প্রশাসন সমন্বয় করে র্যাব 14 আওতাধীন সড়ক মহাসড়কে মোবাইল টিম টহল আছে, যাতে দূর দূরান্ত থেকে যারা এখানে সম্মানিত মুসল্লি নামাজ পড়তে আসবেন তাদের কোনো হয়রানির শিকার না হতে হয় সেটা নিশ্চিত করবো আমরা। এছাড়া র্যাব 14 আওতাধীন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ এবং বড় বড় গরুর হাট, সেই হাটগুলোতে আমরা কন্ট্রোল স্থাপন করে সেখানে জালটাক শনাক্ত করে মেশিন আমরা স্থাপন করেছি। আমরা মেডিকেল সার্ভিস দিচ্ছি। যারা যেখানে ব্যবসায় আসছেন তাদের পানি সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। আর পাশাপাশি আপনারা জানেন ঈদ কেন্দ্রিক একটি কুচক্রী মহল তারা গুজব করে থাকেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে, সেটা যাতে করতে না পারেন তাদের মনিটরিংয়ের জন্য আমাদের সাইবার যে মনিটরিং টিম আছে তারাও সার্বক্ষণিক কাজ করছে। আসলে যে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসমূলক এবং যে কোনো অন্যায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য র্যাবের প্রতিটি সদস্য সদা সতর্ক। আমরা আপনাদের সকলের সহায়তা চাই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের হাটে চাঁদাবাজি হয়, হ্যাঁ, এগুলো রোখার জন্য কি আপনারা কোনো পদক্ষেপ? আমি ইতিমধ্যে বলেছি আমাদের আসলে প্রতিটি যেসব গুরুত্বপূর্ণ হাট যেগুলো আছে, পাশাপাশি স্থানীয় অনেক হাট আছে জানি, সেসব হাট কেন্দ্রিক আমাদের গোয়েন্দা নজরদারি আছে। যদি কোনো চাঁদাবাজ এবং যদি কোনো কুচক্রী চক্র, কুচক্রী মহল কোথাও কোনো ব্যবসায়ীদের এবং যারা ক্রেতা তাদেরকে কোনো ধরনের চাঁদার আওতায় আনে, আমরা অবশ্যই সেই তথ্যের ভিত্তিতে সেখানে ব্যবস্থা করব। ট্রেনে যারা আসতেছে ঈদ উপলক্ষে সেখানেও আমাদের আয়োজন আছে, আমাদের প্রতিটি ট্রেন স্টেশন, আর সেখানেও আমাদের গোয়েন্দা নজরদারি আছে। আপনারা দেখেছেন গতকাল আমাদের ঢাকা র্যাব 3 সেখানেও কিন্তু তারা আমাদের যে কালোবাজার, টিকিট কালোবাজারি, সেখানে তারা বড় একটা অভিযান করেছে। ট্রেনে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে, মোবাইল টোবাইল এগুলো ছিনতাই করে। আমরা সকল ক্ষেত্রে আমরা বলেছি আমাদের সুনির্দিষ্ট তথ্য থাকলে অবশ্যই ব্যবস্থা নিব। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা কিন্তু আমাদের বড় সোর্স। আমি সকলকে বলে আমাদের সহায়তা করুন। আমাদের গোয়েন্দা তো আছেই, আপনারা সহায়তা করলে আমরা আশাবাদী এই যে চক্রটি আছে, সংঘবদ্ধ চক্র, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ঈদকে কেন্দ্র করে আপনাদের গোয়েন্দা তথ্যে কোনো হুমকি আছে কিনা? না, আমাদের সাথে এ ধরনের কোনো হুমকি নাই। তারপরে আমাদের প্রতিটি সদস্য সদা জাগ্রত অবস্থায় আছে, আমাদের গোয়েন্দারা কাজ করছেন, আপনারাও আছেন। আমরা সকলেই মিলেই কিন্তু ঈদের আনন্দ উদযাপন করতে চাই। ধন্যবাদ।